তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলাম এবং মাদানী চ্যানেলে যখনই যে সকল আউলিয়া কেরামের উরুস মোবারক উদযাপন হয় বা সময় আসে, এই উরুস মোবারককে কেন্দ্র করে বিশেষ কিছু দিন উদযাপন করে থাকি আমরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি। আমরা আলোচনা করব, শুনবো, আল্লাহ চাই আপনাদের কলগুলো শুনবো, আমরা এসএমএসগুলো পড়বো, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছি আমরা। আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানান, বা আজকের অনুষ্ঠানে কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন। আজকের বিষয় নিয়ে কোনো কিছু বলার থাকলে তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, বা নাত কালাম শুনতে চাইলে আমাদেরকে কল বা এসএমএস করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আমরা হামদে বারি তাআলাও শুনবো এবং আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আল্লাহ চাই জি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ صدق الله العظيم। সুবহানাল্লাহ, কি চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত। যদি আমরা অর্থ জানতাম তবে হয়তো বা আমরা আমাদের ভুল পথ থেকে, ভুল রাস্তা থেকে
যে ভুলগুলো আমাদের দ্বারা হচ্ছে, যেগুলো হওয়ার কথা ছিল না, হয়তো বা ওই সব পথ থেকে আমরা ফিরে আসতে পারতাম। যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম, এর মধ্যে একটি আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, এবং সিংহায় ফুৎকার দেয়া হবে, তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হুকুম নাজিল করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে কিভাবে দুনিয়া থেকে যেতে হবে, কবরে রাখা হবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরবাসীরা উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ছুটতে থাকবে। এক এক সময়ের পর এক একটা সময় মানুষের সামনে চলে আসবে। একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা এক জগতে ছিলাম। ওই জগৎটা আমাদের জন্য এক ভিন্ন জায়গা ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, এটা একটা ভিন্ন জগৎ আমাদের জন্য। ইন্তেকালের পরে কবরটা আমাদের জন্য একটা ভিন্ন জগৎ, কাল কিয়ামতের ময়দানটা আমাদের জন্য ভিন্ন জগৎ। ফের যদি আল্লাহ তাআলার দয়ায় নাজাত পেয়ে যাই, তবে সেটা একটা ভিন্ন জগৎ আমাদের জন্য। এক একটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সিস্টেম তৈরি করেছেন আমাদের জন্য, আর কখন কিভাবে কোথায় কে থাকবে তাদের বর্ণনাও কোরআনে পাকের মধ্যে দেওয়া হয়েছে। যদি আমরা নিজের জায়গা আগে থেকেই বুঝতে পারি যে আমি কোন জায়গার বাসিন্দা, আমি কোন জায়গাতে থাকব, আমার ঠিকানা কোথায় হবে, তবে কোরআন আমাদেরকে বলে দিবে। আপনি সুদের লেনদেন করছেন, কোরআন আপনাকে বলে দিবে যে আপনি কোন পথের পথিক, আর আপনি কোথায় থাকবেন, কার সাথে উঠবেন, হাসর কার সাথে হবে। আপনি বড় ব্যবসায়িক, ব্যবসা বাণিজ্য করছেন, নামাজ রোজার ইবাদতের খবর নেই, দিন ধর্মের খবর নেই আপনার কাছে। ওই ব্যবসায়িক, বেনামাজি ব্যবসায়িক কাল কিয়ামতের ময়দানে কার সাথে উঠবে, কার সাথে দাঁড়াবে, কার সাথে থাকবে সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই আলাদা 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম জারি করেছেন কোন ব্যক্তি কোথায় কার সাথে থাকবে। যদি আমরা কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি, তবে কোরআনই কিন্তু আমাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি যেভাবেই চলো না কেন তোমার কিন্তু পথ এটা রয়েছে, তুমি এই পথেই থাকবে আর এই পথেই চলবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন প্রিয় নবীকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, পৃথিবীর জমিনে হয়তোবা দ্বিতীয় এমন কাউকে পাওয়া যাবে না যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালো আর বাসতে পারবে। এজন্যই তো তার নাম দেখবেন ওলামা আহলে সুন্নাত যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেয়, আশিকে আকবর বলে সম্বোধন করে। আশিকে আকবর সবচেয়ে বড় আশিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। শুনবো আমরা আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাথে কামরুজ্জামান ভাই আছেন এবং সুলাইমান ভাই আছেন। তারা কোরআন ও হাদিস থেকে আজকের যে বিষয় আমরা নিয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, এ বিষয় নিয়ে তারা চমৎকার কিছু তথ্য আজ আমাদেরকে দিবেন। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি জুনায়েদ ভাই থেকে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले आला मुहम्मदिन। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব,
মনে আমি ও হজে যাব নাই কোনো সম্বল নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে রাখো হে খোদা আমিও হজে যাব মোরে রাখো হে খোদা আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব বসে কাঁদি নির্জনে আমিও হজে যাব মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গো নামাজ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গো নামাজ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমি তো কাবা দেখব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব সাদা এহরাম পরে আমি যাব আরাফাত সাদা এহরাম পরে আমি যাব আরাফাত সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে সেদিন কবে আসিবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে রাখো হে খোদা আমিও হজে যাব মোরে রাখো হে খোদা আমিও হজে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর কবে তাহার শীতল হাওয়ায়
জোড়াব অন্তর ও বুঝ মন তো বুঝে না আমার মন তো বুঝে না বুঝ মন তো বুঝে না তারে কেমনে বুঝাবো বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমি ও হজে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনা মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা আমার মনের বেদনা ও আমার মনের বেদনা আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাব পর আশা যে মনে আমিও হজে যাব বসে কাঁদি নির্জনে আমিও হজে যাব বসে কাঁদি নির্জনে আমিও কাবা দেখব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ তোমার শাফাআত পেলে তোমার শাফাআত পেলে তোমার শাফাআত পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার আল্লাহ নাই কোনো সম্বল আমার আমি কে মনে যাব বড় আশা যে মনে আমি হজে যাব বারাকাতুল্লাহ কবুল করে নিক আল্লাহ আমাদেরকে হজ নসিব করুক বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করুক আল্লাহ তাবারাকাতুল্লাহ সকল আশিকের ভাগ্যে হজ ও উমরা লিখে দিক মাশাআল্লাহ আমরা কালাম শুনছিলাম দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসার আলোচনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই হবে ইনশাআল্লাহ তাবারাকাতুল্লাহ অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বলি বা হাদিসের মুবারাকার মধ্যে বলি এই সম্পর্কে রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন আমরা সুলাইমান ভাই থেকে কিছু আলোচনা শুনি এরপর কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাবারাকাতুল্লাহ আজকের বিষয় নিয়ে যে সুলাইমান ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আজকের যে সাবজেক্ট নেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এটা তো এমন একটি হাদিসে কুদসি আপনাকে
বললে বুঝবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, সমস্ত কিছু দুনিয়ার সকল কিছুই আমি আল্লাহ তাআলার রেজা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলার রেজা চাই। আর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বললেন, সমস্ত কিছু তো আমি আল্লাহ তাআলাকে রাজি করাতে চাই, আর আমি চাই আপনি রসুল যেন রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। তো বাস এই একটি হাদিসে মুবারকা, হাদিসে কুদসি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, এটির উপরে যদি চিন্তা ভাবনা করি আজকের এই সাবজেক্ট, এর থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, মহাব্বত এটা কেমন হওয়া চাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সকল সাহাবাই কেরাম আলহামদুলিল্লাহ মহাব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া করতেন। কিন্তু সকলের মহাব্বত ছিল, কিন্তু কিছু মহাব্বত, কিছু ভালোবাসা থাকে যেটা সকলের মনকে কেড়ে নেয়, সকলের অন্তরকে কেড়ে নেয়, যেটা মানুষের চোখে পড়ে, মানুষ বুঝার মতন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা আলী ইমরানের 164 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের নিকট পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনে পাকের আয়াত ও ইউযাক্কিহিম এবং মানুষের অন্তরকে পবিত্র করার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে পরিশুদ্ধ করবে, আর তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো দেখেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিকমত, ইলম, পবিত্রতা, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা, আল্লাহ রসুল যাকে স্বয়ং শিখাবেন তাদের অন্তরের পবিত্রতার অবস্থা, তাদের দিলের অবস্থা, তাদের ইলিমের অবস্থা, এটা কতটুকু পর্যায়ে পৌঁছতে পারে এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে একজন শিক্ষক তার ছাত্রদেরকে দেখে, যদি দেখে এই ছাত্রের কাছে ফিকহের ইলম ভালো বা ফিক সম্পর্কে তার জ্ঞান ভালো, তখন একজন ওস্তাদ তাকে ফকি বানায়, মুফতির বানানোর জন্য উৎসাহ করে, তাকে ওইভাবে তৈয়ার করে। কাউকে যখন দেখে সে মুহাদ্দিস হওয়ার এবিলিটি তার কাছে আছে, তখন তাকে মুহাদ্দিস বানানোর জন্য শিক্ষক এটা চেষ্টা করে। আর যদি চিন্তা করি ওই জমানায়, ওই সময়ে শিক্ষক ছিল আল্লাহর রসুল আর ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার যেটা প্রয়োজন ছিল, যার যেটা প্রয়োজন অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই হিসাবে পাঠিয়েছেন যেন তা মানুষদেরকে শিক্ষা দেয়। তো মানুষের অন্তর, সাহাবায়ে কেরামদের অন্তর আল্লাহ তাআলা পবিত্র করেছেন। আর এটার থেকে বোঝা যায় যার অন্তর যত বেশি পবিত্র হবে, যার অন্তর যত বেশি পাক পবিত্র থাকবে, ওই অন্তরে তত বেশি আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা অন্তরে থাকার জন্য অবশ্যই দিল পবিত্র থাকতে হবে। দিল যত বেশি পবিত্র হবে তার ভালোবাসার মাত্রা তত বেশি বৃদ্ধি পাবে। আর এটাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মাঝে, সমস্ত কিছুর মাঝে ফিরে এসেছে। আর অপর আয়াতে মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 134 নং আয়াতে মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতএব যদি তারা ঈমান আনে তোমরা যেরূপ ঈমান এনেছো, তাহলে সাহাবায়ে কেরামদের মতন যদি কেউ ঈমান আনে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে সাহাবায়ে কেরাম কেমন ঈমান ছিল, সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে সাহাবী কাকে বলে। যার আমল বেশি তার কিন্তু সাহাবীর পরিচয় না। সাহাবীর পরিচয় হচ্ছে আমার রসুলের মাধ্যমে, যে আমার রসুলকে দেখেছে সে সাহাবী, তার প্রথম পরিচয় হচ্ছে এটা। আর সাহাবী যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা দিয়ে সাহাবী হয়, আল্লাহ রসুলকে দেখে সাহাবী হয়, তো আল্লাহ তাআলা বললেন তাহলে ঠিক তোমাদেরও
এইভাবে যদি তোমরা তাদের যেই রূপ ছিল, তাদের যে আমল ছিল, তাদের যে সিস্টেম ছিল, এটা যদি তোমরা ধরতে পারো ফাকাদিহ তাদাও, তাহলে তোমরাও হেদায়ত প্রাপ্ত হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মহাব্বত এমন ছিল যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট জিকির করেছেন, বুঝিয়েছেন। যেমন আপনি যদি দেখেন সূরা জুমার এর 33 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কিছু, ইনার চিন্তা ভাবনা চেতনা সমস্ত কিছু ছিল যেন আমি আমার রসুলের সাথে থাকি, আমি আমার রসুলের সঙ্গে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে পাশে নিয়ে বসলেন। জি, তো এর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি খুবই লম্বা একটি হাদিস, সংক্ষিপ্তভাবে যদি আরজ করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনার এই দুনিয়াতে সবচেয়ে বেশি মোহাব্বত ভালোবাসা কি জিনিস? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই পৃথিবীর মধ্যে আমি 3টি জিনিসকে সবচেয়ে বেশি পছন্দ করি। তো বললেন কি কি? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আন-নাজরু ইলাইকা, আমি দুনিয়াতে 3টি জিনিস পছন্দ করি। সর্বপ্রথম যে জিনিসটা তা হচ্ছে আপনি নবীর চেহারা দেখা। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ হবে আর আপনি নবীর জিয়ারত হবে। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ হবে, আপনি নবীর চেহারার জিয়ারত হবে। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ হবে, আপনি নবীর এর জুলফ মুবারকের জিয়ারত হবে। আপনি নবীর চেহারা হবে আর আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোর জিয়ারত করব। আর নাজরু ইলাইকা, আমি যেখানেই থাকি শুধু আপনার দিকে নজর করা, এটা আমার মহাব্বত, এটা আমার ভালোবাসা। এরপরে কি বললেন? দ্বিতীয় নম্বরে ভালোবাসা কাকে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাচ্ছেন যে আন নাজরু ইলাইকা। দ্বিতীয় নম্বরে যে এটাও হতে পারতো যে অন্য কিছু বলা বা অন্য রিলেটিভ কিছু বলা, না, ইনি বললেন ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যত মাল সম্পদ সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আমি আপনার রাস্তায় আপনার জন্য আপনার দরবারে সমস্ত কিছু কুরবানি করব, এটা আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন তৃতীয় নম্বরে কি বললেন? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ আমি যেখানেই থাকি, যেখানেই বৈঠক হোক, যেখানেই যাই, সফরে থাকি, সফর ছাড়া থাকি, দুনিয়াতে থাকি, ইভেন মরার পরেও যদি থাকি, আপনি নবীর সান্নিধ্য এটা আমার খুব পছন্দ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সান্নিধ্য চেয়েছেন, সমস্ত কিছু ঘুরিয়ে একটাই, আপনি নবীর পাশে যেন আমি থাকি। আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা সিদ্দিক আকবরকে কিভাবে কবুল করেছেন এটা বলার, ঘুরিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 33 নং আয়াতে মোবারকায় বললেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যারা সত্য অন্তরে আগমন করেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং সত্যকে সত্য হিসাবে মেনে নিয়েছে। এখানে উলামায়ে কেরামগণ তাফসিরে রুহুল বায়ানে এবং বিভিন্ন তাফসিরের মধ্যে উলামায়ে কেরামগণ একমত রয়েছে, ঐক্যমত আছে। প্রথম যেটা বলা আছে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সত্য নিয়ে এসেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি থাকবো। কোরআনে পাকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জিকির করলেন, সাথেই বললেন ওয়াসাদ্দাকা বিহি, যেভাবে দুনিয়াতে মুত্তাকি যারা তাদের মধ্যে সর্বপ্রথম নাম্বার হবে আপনার, দ্বিতীয় নম্বরে বললেন ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সিদ্দিক আকবর যেভাবে দুনিয়াতে প্রত্যেক জায়গাতে আপনার সাথে থেকেছেন, আমি আল্লাহ কোরআনে আবার জিকির করছি, আপনি নবীর সাথে দ্বিতীয় নম্বর মুত্তাকি যারা হবে, যে আসবে, তার দ্বিতীয় নাম্বার লিস্ট হচ্ছে ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বুঝা গেল যে আল্লাহ তাআলা ও কোরআনে পাকে আল্লাহ রাসূলের সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন। তো এইভাবে যদি আমরা দেখি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক জায়গাতেই একটাই ছিল যে আমার রাসূলের মহাব্বত ভালোবাসা। আর ভালোবাসার কথা যদি আসে, কোনো ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যতীত আমার রাসূলের ভালোবাসার কথা প্রকাশ করবে, মহাব্বতের কথা প্রকাশ করবে, আপনি এটা কোথাও পাবেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাটা অন্যান্য সাহাবা একরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, বাসতেন না এটা না, ভালোবাসতেন। কিন্তু সিদ্দিক আকবরকে আশিক আকবর কেন বলা হয়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার উদাহরণটাই যেন ভিন্ন, তার উদাহরণ তা অন্যান্যদের সাথে দেওয়া হয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসছেন আমার নবীকে তার মতো করে। ওই যে একটা আম কথা আছে না, সবাই জানে এটা, যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে মেরাজের সফর শেষ করে আসলেন, তো অমুসলিমরা বলল, এই সিদ্দিক আকবর শুনছো, তোমার নবী নাকি এক রাতে মিরাজ করে চলে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন যে কে বলছে এই কথা? বলে তোমার নবী বলছে। তো সিদ্দিক আকবর বললেন যদি আমার নবী বলে থাকেন যে সে মিরাজে গিয়ে আসছেন এক রাতের মধ্যে, তবে এটা সত্য। আল্লাহ কেমন মানা মেনেছেন, এখানে না ডানে না বামে না কোনো কিছু শব্দ ছিল না। আমার রসুল বলেছেন তো বলেছেন, এটাই সত্য, আমার রসুল কখনো মিথ্যা বলতে পারেন সিদ্দিক না। আকবর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, এরপর বলেছেন যদি এর চেয়ে আরো কঠিন কিছু বলে, এটাও আমি সিদ্দিক আকবর মানতে রাজি আছি। কেননা বলেছেন আমার রসুল। জি, সত্য। কেমন ভালোবাসা একটা হয় না কি, ভালোবাসার কোনো প্রমাণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রমাণ ছাড়াই বললেন আমি এটাতে বিশ্বাস করলাম যদি আমার রসুল বলে থাকেন। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, কিছু বলার জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত কোরআন ও হাদিস থেকে বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন আয়াতে কারিমা আমাদেরকে শোনাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুব ডিটেলসভাবে। আর আলহামদুলিল্লাহ আজকের বিষয়টি এমন নেওয়া হয়েছে, একজন প্রকৃত মুমিন কে হতে পারে, একজন প্রকৃত আশিকে রাসূল কে হতে পারে। যদি আমি মনে করি আজকের আমাদের রহমতুল প্রভাতে অনুষ্ঠান দেখলে হয়তো সে কিছুটা অনুধাবন করতে পারে যে কাকে প্রকৃত আশিক রাসূল বলা হয়। আর প্রকৃত আশিক রাসূল পরিচয় পাওয়ার জন্য যাকে দৃষ্টান্ত দেওয়া হবে, যার উপমা দেওয়া হবে, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, যা সূরা তাওবাতে রয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। কি সেই বিষয়? আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন কানা আবাকুম, যদি তোমাদের পিতা মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমাদের কৃত সম্পদ, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসস্থান। এখানে আল্লাহ পাক 8টি জিনিস উল্লেখ করেছেন। আচ্ছা, এই 8টি জিনিসের ব্যাপারে নিষেধ করছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই 8টি বিষয় তোমাদের কাছে আল্লাহ এবং রসুলের ভালোবাসার চেয়ে উত্তম হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ পাকের হুকুম আসা পর্যন্ত। আর আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিকদেরকে হেদায়েত প্রাপ্ত করেন না। এখানে ফাসিক উদ্দেশ্য হচ্ছে কাফির বা বেঈমান। তো এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না, একজন প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 8টি বিষয় থেকে আল্লাহ রাসূলকে প্রাধান্য না দিবে। দেখুন, পিতামাতা, সন্তান সন্ততি, তার চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে, সম্পদ তার চেয়েও বেশি ভালোবাসতে হবে নবীকে, স্ত্রী, ব্যবসা, অর্থাৎ এই 8টি বিষয়, এই 8টি জিনিসের মধ্যে মানুষের মৌলিক চাহিদা। নিজের ব্যবসাকে কে পছন্দ না করে, নিজের কে না চায় আমার ভালো উত্তম বাসস্থান থাকুক, ঘর থাকুক, সকলে চায়। কে না চায় আমার প্রচুর টাকা থাকুক, সকলে চায়। এই বিষয়গুলো থেকে যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিনে কামিল হতে পারবে না, যা কোরআনের ভাষায় আমরা অনুধাবন করতে পারি। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসঙ্গ আসে, একটি ঘটনা খুবই মর্মান্তিক বলতে পারেন, যেটা একজন আশিকে রাসূলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বর্ণিত আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন আমরা গোপন ইসলাম প্রচার করব, এখন অনুমতি দিন, আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। তো অনেক রিকোয়েস্ট করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি প্রদান করলেন। অতঃপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিলেন, খুতবা আরজ করলেন। আরজ করার সময় যখন তিনি খুতবা দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তো কাফেররা, মক্কার যে বেঈমান ছিল, তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল।
তারা আঘাত করলো, আক্রমণ করলো, হতাহত করলো। পরিশেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। তো লোকেরা মনে করলো যে হয়তো তিনি আর বাঁচবেন না। তো তার গোত্রের লোকেরা তাকে উদ্ধার করে ঘরে নিয়ে গেল। তো সন্ধ্যায় তার হুঁশ ফিরে আসলো। যখনই হুঁশ ফিরে আসলো, তো চিন্তার বিষয় যে একজন ব্যক্তি সে আঘাতপ্রাপ্ত হয়েছে, বেহুশ হয়েছে, অজ্ঞান হয়েছে, তার পরিস্থিতি খুবই শোচনীয় অবস্থায় আছে। তো যখন তার হুঁশ ফিরল, তো তিনি ইরশাদ করলেন যে আমার প্রিয় নবী কেমন আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার খবর আমাকে আগে প্রদান করো। তো এখন সকলে রাগান্বিত হয়ে গেলেন, আরে যার জন্য তুমি এত মার খেয়েছো, যার জন্য তুমি আঘাতপ্রাপ্ত হয়েছো, তুমি তার নাম স্মরণ করছো, তাও আবার বেহুশ হওয়া ফিরে থেকে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আপনি একটু খবর নিয়ে আসেন। পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিয়ে আসা হলো। বলল না, তিনি ভালো আছেন, ঠিক আছেন, তুমি চিন্তা করো না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার ইরশাদ করলেন, আল্লাহ পাকের শপথ, যতক্ষণ পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আল্লাহ 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 আল্লাহ। চিন্তার বিষয়। শুধু খবর নিয়ে এসেছেন, এখানে সীমাবদ্ধ রইলেন না, যতক্ষণ পর্যন্ত আমি চোখে না দেখব, নবীর জিয়ারত করব না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পান করব না। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিয়ারত করলেন, ঝরিয়ে ধরলেন, পরিবেশটি ভাবাবেগময় হয়েছে। পরিশেষে সকলে কান্নায় বিজড়িত হয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে অঝোর নয়নে অশ্রু বিসর্জন দিচ্ছেন। তো এই ঘটনা থেকে যদি আমরা দুই একটি বিষয় নেই, যে এক হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসার একটি পরিমাণ আছে। যে আমরা ইতিপূর্বে শুনেছি যে সকলে তো সাহাবায়ে কেরাম, তো তাদের মাঝে কেন আবার স্টেপ, তাদের মাঝে কেন আবার পদমর্যাদার শ্রেণীবিন্যাস? একমাত্র কারণ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার পরিণাম, ভালোবাসার পরিমাণ কাকে বলা হয়, সিদ্দিক আকবর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বেহুশ হয়ে আছেন, অজ্ঞান হয়ে আছেন। অজ্ঞান হওয়া ফিরে থেকে হুশ ফিরার সাথে সাথে নবী করিমকে স্মরণ করা, তার জিয়ারত করা, ধরিয়ে কান্না করা। ওই সময় পরিবেশটা কেমন ছিল, সকলে অবাক হয়ে গেল। আরে একজন মানুষকে এমনভাবে ভালোবাসে, আরে ভালোবাসবে না কেন? যদি আমরা সাইয়েদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিকে যাই, যে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, আলা হযরত তিনি এভাবে নকল করেন, হুসনে ইউসুফ পে কাটে মিশর মে আঙ্গুশতে জানা, সর কাটাতে হে তেরে নাম পে মর্দান আরাম। যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তারা আঙ্গুল কেটেছে। আলা হযরত উপমা দিচ্ছেন, আর এটা তো সাধারণ বিষয়, এটা তো খুবই নর্মাল বিষয়। তিনি সাথ করেন, সর কাটাতে হে তেরে নাম পে মর্দান আরাম। ইয়া রাসূলুল্লাহ, যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটেছে মাত্র, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষ হওয়া সত্ত্বেও, আপনি একজন পুরুষ নবী হওয়া সত্ত্বেও আরবের পুরুষেরা আপনার প্রতি জান কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে পার্থক্য উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে কয়েকটি ব্যাখ্যা করেন যে এক তো মিশরের মধ্যে যেটা সাধারণ যুগ ছিল বা ইসলাম নবীদের যুগ ছিল, এখানে মানুষ ইবাদত করতো, আল্লাহ পাকের একাত্মবাদ ছিল, কিন্তু আরব জাহিলিয়াতের যুগ ছিল। তো আরবের মধ্যে পার্থক্য হচ্ছে মিশরের মধ্যে আর এদিকে আরবের মধ্যে। আর অপর দিকে মহিলারা স্বাভাবিক একজন পুরুষের প্রতি ভালোবাসতেই পারে, একজন পুরুষের প্রতি আকর্ষণ হতেই পারে, আকৃষ্ট হতেই পারে, আসক্ত হতেই পারে। কিন্তু কুরবান যান যে আরবের পুরুষেরা, কোন পুরুষ? যারা নিজ সন্তানকে হত্যা করে, যারা মানুষকে জীবিত কবর দিচ্ছে। সেই জাহিলিয়াতের জমানায় যেখানে না দিন ইসলামের জ্ঞান তাদের মধ্যে ছিল, সেই জমানাতেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রতি তারা কোরবান হয়ে গিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পানা শহীদ করার জন্য হাতে তরবারি নিয়ে আসতো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক দেখে তারা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন এবং হাত থেকে তরবারিও পরে গিয়েছে। এমনও ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও ব্যবসার কাজে গিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক দেখেই সেখানকার বড় বড় অমুসলিমরা বলে দিয়েছে, এই লোকের কথাই তো আমাদের পুরানো কিতাবের মধ্যে আমরা পড়েছি, এই লোকটা এমন হবে, এমন দেখতে হবে, সে এমন হবে।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কিতাবের মধ্যে, হাদিসে মোবারকার মধ্যে, আলা হযরতের কালামের মধ্যে ফুটে উঠে আমরা একটি নাতে রসুল শুনি জুনায়েদ ভাই থেকে, এরপর আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি জুনায়েদ ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া মায়। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া মায়। গরিব আমি যাব কেমনে, প্রিয় নবীর রওয়া যায় হৃদয় জুড়ে একই ধ্বনি। যাব সোনার মদিনায়, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি, তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি। কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি। কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। নেই কি শূন্য আমল নামা দেখে লাজে মরি, দাতা হতে দয়া ছাড়া কি চাইব আর আমি। মদিনা
বহুদূরে আকা মদিনা বহুদূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা সেই বহুদূরের মদিনাও আমাদেরকে বারবার দেখাক, যেভাবে আশিকদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তেমনিভাবে বারবার আশিকদেরকেও যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নেন নিজের রওজাতে। আল্লাহ কবুল করেন। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা শুনি, এরপর আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি সুলাইমান ভাই, অনেক সুন্দর আলোচনা শুনছিলাম। আসলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পুরো জিন্দেগিতে এটাই বুঝিয়েছেন। আপনি তো মাশাআল্লাহ মদিনা শরীফ গিয়েছেন, আলহামদুলিল্লাহ, জিয়ারতও হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদমে গিয়েছেন। আসলে জাকির ভাই, আপনি তো জানেন যে গারে সোর যেটা আছে, জি, যতটুকু আমার মালুমাত আছে, প্রায় 5000 ফুট লম্বা উঁচু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখনো বর্তমান সময়ে যদি একজন যুবক ভাইও যায়, তো নিচ থেকে পাহাড়ের নিচে রোড, ওর নিচে গাড়ি দিয়ে যাওয়া আসা করে, রোড নিচে, এখান থেকে স্বাভাবিকভাবে উপরের দিকে যদি তাকায় তো সাহস করে না ওঠার জন্য, এত উঁচায় পাহাড়টা আছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে আমরা যখন শেয়ার পড়ি তখন দেখি যে আসলেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার ভালোবাসা বুঝিয়েছেন। হ্যাঁ, যেমন শায়ের বলে না, तुम्हारी याद को कैसे ना जिंदगी समझो, तुम्हारी याद को कैसे ना जिंदगी समझो, यही तो एक सहारा है जिंदगी के लिए। শায়ের কত সুন্দর বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবকিছু আপনাকেই মনে করি, আমার জিন্দেগি এটা আপনি, বেঁচে থাকাটাই আপনার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের ঘটনা আপনারা সবাই জানে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আসলে এটা আমাদেরকে অন্তরে নাড়া দেয়। রাত্র ছিল, গভীর রাত্র, সিদ্দিক শত্রুর ভয় ছিল, শত্রুর ভয় ছিল, কত কষ্টের অবস্থায় ছিল। আচ্ছা, এটা যদি একটু আমরা ডিপলি আলোচনা করি না, ভীত একদম অনেক দূরে গিয়ে, তো বিষয়টা এমন মানুষকে অবাকই করে দেয়। কিংবা কেমন সুলাইমান ভাই, এখন হয়তো বা মক্কা মদিনার রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে বা রাস্তাগুলো বানানো হয়েছে, এখন থেকে ১৫০০ বছর পূর্বে যেই পথ দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সফর করেছেন না, ওই সময় তো আর এমন ছিল না রাস্তাটা। এখনও যদি দেখি, আপনি গেলে দেখবেন, আল্লাহ তাআলা কবুল করেনি, পাথরের কণাগুলো আছে না, পাথর এলোমেলো হয় পরে আছে, এবং রাস্তা ছিল না। এটার উপর দিয়েই রসুল করিম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পথ অতিক্রম করেছেন। ফ্রেশ রাস্তা ছিল না, যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি এমন রাস্তা ছিল না। ১৫০০ বছর পূর্বে কোন রাস্তা ছিল? এটাই আসলে রাস্তা ভালো খারাপ, অনেক উঁচু কষ্ট, এটা না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মনে ছিল মোহাব্বত, ভালোবাসা। আমার জান আপনার জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ। আসলে ইনার আমলে দেখিয়েছেন। আপনি দেখেন না, একটু চিন্তা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইনার পিঠে নিয়ে পুরো গাড়ে সুর উঠে যাওয়া, একজন সাধারণ মানুষ উঠতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝিয়েছেন যে গাড়ে সুরে উঠতে পারি ঠিক আছে, কিন্তু আমার ওঠাটাই কত কষ্ট হবে। আমার রসুল, যেই রসুলের ব্যাপার আলহামদুলিল্লাহ আলা হযরত বলেছেন, সারে আরশ পর হ্যায় তেরি গুজার, দিলে ফরশ পর হ্যায় তেরি নজর। যার ভ্রমণ হয়েছে মেরাজে, সেই রসুলের নরম কদম থাকবে হবে, এটা আমি সিদ্দিক আকবর কিভাবে সহ্য করতে পারি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে এই কষ্টের মাঝেও আল্লাহ রসুলকে নিয়ে পুরো উঠে যাওয়া, এটা মানুষকে বুঝিয়েছেন। আবার শুধু উঠে যাওয়াটাই না, এই পথটা যে অতিক্রম করেছে না, সিদ্দিক আকবর কত কিছুরই তো পরিচয় এখানে দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এলান করলেন যে আমি তোমাকে নিয়ে হিজরত করব, এখান থেকে যদি আমরা দেখি, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে গিয়ে ডাক দিলেন সিদ্দিক আকবরকে। ডাকও দেননি, শুধু একটু আওয়াজ দিয়েছেন,
সিদ্দিক আকবর দরজা খুলে দিয়েছে। এরপর সেখান থেকে হিজরত করা, অর্থাৎ নিজের সন্তান, নিজের পরিবার, নিজের ধন সম্পদ সব কিছু রেখে দিয়ে রসুলের সাথে হাঁটা শুরু করে দেয়া। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাচ্ছেন পাহাড়ের দিকে, তো কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, আবার কখনো নিজের ঘাড় মোবারকে নিয়ে যাওয়া, আবার কখনো আঙ্গুলের উপরে ভর দিয়ে চলা, কতটা ইতিহাস এই সফরটার মধ্যে, রাতের মধ্যে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে জড়িত, এই রাতটাই যদি কোনো ব্যক্তি অধ্যয়ন করে না, যে এই রাতটা কেমন কেটেছে তাদের, সিদ্দিক আকবর এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো এই রাতটা নিয়েই যদি কোনো ব্যক্তি গবেষণা করে সুলাইমান ভাই, তার অন্তরে ইশকে রসুল অবশ্যই চলে আসবে এই রাতটা যদি গবেষণা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছে, আবু বকর আমার পুরো জিন্দেগির আমল আপনি নিয়ে নেন, আপনি আমার পুরো জিন্দেগির আমলটা নিয়ে নেন, কিন্তু ওই রাত্রে আল্লাহ রসুলের সাথে আপনার যে মুআমালা হয়েছে বা ওই মহাব্বত ভালোবাসা, আল্লাহ তাআলা যে এই ইবাদতটা পৃথিবীর অন্য কেউ হয় নাই, আল্লাহ রসুলের গারে সোরে একা বসা, এই মহাব্বত, এই ভালোবাসার সফরটা তো অন্য কেউ হয় নাই। তো কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সিদ্দিক আকবর, আমি উমরের পুরো জিন্দেগির আমল আপনি নিয়ে নেন, আপনি আমাকে শুধু এই রাত্রের আমলটা দিয়ে দেন, আপনি আমাকে শুধু এই রাত্রের আমলটা দিয়ে দেন, কারণ এই রাত্রের যে আমলটা, এটার মধ্যে রসুলের মহাব্বত অনেক ছিল, রসুলের ভালোবাসা অনেক ছিল। আমরা তো মহাব্বতের কথা অনেক শুনেছি, আবু বকর আপনি তো রসুলের মহাব্বত কিভাবে হয় প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এটা আমরা কোনোদিন পারবো না, বাস আমার জিন্দেগি নিয়ে নেন, আপনি আমার জিন্দেগির সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে রাজি আছে, শুধু এই রাতের আমাকে দিয়ে দেন। তো দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসায় আজকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, মহাব্বত করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, দেখেন মহাব্বতের পরিচয় দিতে গিয়ে আমরা ঠিকই বলি নিজেকে আশিকে রসুল, কিন্তু আজকে ওই রসুলকে কিভাবে কষ্ট দিচ্ছি আমরা। অনেকেই দাড়ির মধ্যে আমরা ব্লিড লাগাচ্ছি, কেন? মানুষ আমাকে একটু হ্যান্ডসাম বলবে। আপনি যদি চিন্তা করেন যে আমি যেখানে ব্লিড লাগাচ্ছি আমার রসুলের কলিজায় কিন্তু আঘাত লাগতেছে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গারে সূরের মধ্যে শিক্ষা দিয়েছেন যে উম্মত আপনার জিন্দেগি চলে যাক, কিন্তু নবীর মহাব্বত ভালোবাসা যেন কমতি না হয়। আল্লাহু আকবার। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা শিখিয়েছেন। আর কুরবান হয়ে যান এই মহাব্বত ভালোবাসার উপরেই আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খুবই সুন্দর মানকাবাত বলেছেন। আপনাকে যদি কয়েকটি আশার শোনাই আপনি বুঝবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এনার ওয়াসাইলে বখশিশের মধ্যে কয়েকটি শের লিখেছেন। খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অর্জন, এই জন্য যে ইনি আমলের মাধ্যমে অর্জন করেছেন না, মূলত এই অর্জনটা ছিল আমার রসুলের ভালোবাসা, অর্জনটা ছিল রসুলের প্রতি নিজেকে কুরবানি করার কারণে, এনার অর্জনটা ছিল সমস্ত কিছু আমার রসুলের দরবারে বিলিয়ে দেওয়ার কারণে। আর এটার কারণেই যারা আশিকে আকবর আছে, আশিকের রসুল আছে, আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত সৈয়দে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুবই সুন্দর বলেছেন। আজকে অনেকেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাব লিখেন, কিন্তু অনেক কিতাব লিখেছেন, অনেক নিজেকে আলিম দাবি করে, কিন্তু তাদের কলম দিয়ে সিদ্দিক আকবরের শান বের হয় না, তাদের মুখ দিয়ে সিদ্দিক আকবরের শান বের হয় না। কেন? অনেক সময় এটা ধোঁকা দেয় যে সিদ্দিক আকবরের শান বললে নাউজুবিল্লাহ এটা অনেক বেশি হয়ে যায়, উনি আমাদের মতনই ছিল একজন সাধারণ। তো এভাবে নিজেকে ধোঁকা দেয়, মানুষদেরকেও ধোঁকা দেয় না। আমার সৈয়দে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুবই সুন্দর বলেছেন, ইয়াকিনান মান বায়ে খৌফে খুদা সিদ্দিক আকবর হে, হাকিকি আশিকে খৈরুল ওয়ারা সিদ্দিক আকবর হে। প্রথম লাইনে বললেন খৌফে খুদা, এটা ইয়াকিনান সর্বপ্রথম হচ্ছে সিদ্দিক আকবর। এর পাশাপাশি বললেন হাকিকি আশিকে খৈরুল ওয়ারা সিদ্দিক আকবর। আল্লাহর ভালোবাসা, খৌফ, মোহাব্বত থাকার পরে হাকিকি যদি ভালোবাসা থাকে এটা হচ্ছে সর্বপ্রথম সিদ্দিক আকবর। এরপরে বললেন বিলা শক পেইকারে সবর ও রেজা সিদ্দিক আকবর, ইয়াকিনান মখজানে সিদক ও ওয়াফা সিদ্দিক আকবর, নিহায়ত মুত্তাকি ও পারিসা সিদ্দিক আকবর হে। হ্যাঁ, মুত্তাকিদের লিডার যিনি, ইনি হচ্ছে সিদ্দিক আকবর। যারে সুরের মধ্যে ছিল তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে পাশে রেখেছেন। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাজে ছিলেন, মানুষকে মহাব্বত করতেন, মিসকিনদেরকে মহাব্বত করতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইনার মহাব্বত ভালোবাসায়, রসুলের মহাব্বত ভালোবাসা এটা বুঝিয়েছেন। গরিব ও কে বেকাসা, আল্লাহ রসুল যেভাবে গরিবদেরকে মহাব্বত করতেন
ইনিও গরিবদেরকে মোহাব্বত করতেন। এরপরে বললেন আমিরুল মুমিনিন है आप और इमामुल मुस्लिमीन है आप। अल्लाह। नबी ने जिनको जन्नती कहा वो अबू बकर है, नबी ने जिनको जन्नती कहा वो सिद्दीक अकबर है। एरपरे बोलें सभी असहाब से बढ़कर, सभी असहाब से बढ़कर मुकर्रब ज़ात है उनकी, रफ़ीक सर्व रेज़ा सिद्दीक अकबर है। एरपरे बोलें उमर से भी वो अफजल। আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত আসলে কেমন চিন্তাধারা, মানুষ চিন্তা করে ইনার আকীদা নিয়ে বা সাহাবীদের মধ্যে পার্থক্য করে। আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত বলেন उमर से भी वो अफजल है, वो उस्मा से भी आला, यकीनन পেশওয়ায়ে মুর্তজা সিদ্দিক আকবর है। ইমামের দিকে যদি যান, সবাই ইমামকে মানে, ফিকের যারা ইমাম তাদের ব্যাপারে আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত বলেন ইমাম আহমদ ও মালিক ও ইমাম আবু হানিফা और ইমাম শাফিঈ का भी পেশওয়া সিদ্দিক আকবর है। এরপর আমির আহলে সুন্নাত বলেন সবাই ছেড়ে দেন, আউলিয়া কেরামের কাছে আসেন। আমির আহলে সুন্নাত বলেন तमाम औलिया अल्लाह के सरदार है जो है उस गौसे आजम का भी है, उस गौसे आजम का भी पेशवा सिद्दीक अकबर है। আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত বললেন ना डर अत्तार आफत से, ना डर अत्तार आफत से, खुदा की खास रहमत से, नबी वाले तेरे मुश्किल कुशा सिद्दीक अकबर। हाँ सुभान अल्लाह सुभान। अबू बकर की भाभी करबो तुम्हार शन बयान, प्रियो अबू बकर की भाभी करबो तुम्हार शन बयान, तुम्हार मर्यादा कत महान जाने खुदा जाने महान, तुम्हार मर्यादा कत महान जाने खुदा जाने महान। नबी রাসূল গানের পরে তুমি উত্তম, তুমি মহান, যিনি সবার ইমানের জান করেছেন তো তোমার শান বয়ান, প্রিয় আবু বকর কি ভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা জানে মহান। কে কেন ভালোবাসবো না, মোহাব্বত করবো না? দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রসুলকে একটা দিক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কত ভালোবাসতেন একটু যদি চিন্তা করেন। গারে সূরার যে ঘটনাটা ছিল এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকও এটা উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সিদ্দিক আপনি ভয় পাইয়েন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। উলামায়ে কেরামরা বলেন সিদ্দিক আকবর নিজের জানের ভয় করছে না। সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের ভয় করি না, আমি আমার জানের কোনো ভয় নাই, আমি ভয় পাচ্ছি এই জন্য আপনার জন্য কোনো ক্ষতি না হয় যায়। কেন এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলেন যে আমাকে যদি মেরে ফেলে, আমাকে যদি কাফেররা শহীদ করে দেয়, আমার কোনো চিন্তা নেই, রাজুলুন ওয়াহিদুন, আমি একজনই, আমি আপনার গোলাম একজন, নিজের জানকে কুরবান করে দিতে রাজি আছি। কিন্তু ওয়া ইন কুতিলতা, আপনাকে যদি হত্যা করা হয়, আপনাকে যদি কতল করা হয়, হালাকাতিল উম্মাত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করলে আপনার উম্মত হালাক হয়ে যাবে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে, আপনার উম্মত কোথায় যাবে? আপনাকে শহীদ করে দেওয়া মানে আপনার উম্মতকেই শহীদ করে দেওয়া, আপনার উম্মতকে আর কি বাঁচলো আর কি টিকলো? আপনি যেন আপনার উম্মতকে নিয়ে বাঁচতে পারেন, আপনার উম্মত যেন আপনাকে দ্রুত হারিয়ে না যায়, এই জন্য আমি ভয় পাচ্ছি যে আপনাকে যেন কেউ আঘাত না করে। এই জন্যই আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, এনার জিকির করি। আরে কামরুজ্জামান ভাই যে আয়াতে কারিমাগুলো বললেন না, 8টি বিষয় এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন কি এই 8টা বিষয় মানুষকে দুনিয়ার প্রতি ধাবিত করে। যদি তোমরা নিজেকে কামিল ইমানদার দাবি করো তবে এই সকল বিষয়ের চাইতেও বেশি, অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে এই প্রশ্ন রাখি যে কোরআন তো বলে যে এই 8টি বিষয়ের মধ্য থেকে যদি এমন হয় যে রসুলকে ভালোবাসি কিন্তু এই 8টি বিষয় থেকে একটা বিষয় রসুলের চেয়েও আমার কাছে প্রিয়, হতে পারে মা বাবা, সন্তান বা ধন সম্পদ, তো রসুল কি বললেন? এখনো তুমি মুমিন হতে পারো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্ভবত তিনি বলেছেন যে আমি আপনাকে ভালোবাসি ইল্লা নাফসি, কিন্তু আমার জান ব্যতীত, আমার জান ব্যতীত আপনাকে ভালোবাসি না, আমার জানকে আমি তার চাইতে বেশি ভালোবাসি।
রসুল বললেন এখনও কামিল ইমানদার হতে পারোনি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে আমি এখান থেকেও সরে দাঁড়ালাম, আমি আমার সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে সবচাইতে নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে ইসলামের জন্য কিছু সম্পদ দরকার, কে কি দিতে পারবা দাও, তোমরা তোমাদেরকে আল্লাহ যা দিয়েছে সেখান থেকে যতটুকু সম্ভব হয় আল্লাহর রাস্তায় দাও। তো কেউ নিয়ে আসলেন সম্পত্তির অর্ধেক, কেউ নিয়ে আসলেন সম্পত্তির 3/1 আবার কেউ নিয়ে আসলো হাজার হাজার টাকা, সেখানের যা যেমন ছিল যার যেমন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা কাপড়ের, বলা হয় এখানে হাদিসে মোবারকার মধ্যে, ছোট একটা পোটলা নিয়ে আসছে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ এটাই আপনার জন্য, এর চাইতে আর বেশি কিছু নেই আমার কাছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবা ইকরাম হয়তো ভাবছে এটাই যে সিদ্দিক আকবর মাত্র এতটুকুই নিয়ে আসছে, তো রসুল তো হয়তো আমারটার প্রতি বেশি প্রশংসা করবে, বা আমারটাই আগে অগ্রসর হয়ে নিবে, বা আমারটাকেই কবুল করবেন, বা আমারটার প্রশংসা করবেন, হয়তো সাহাবা ইকরাম এটা ভাবছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সিদ্দিক আকবর এটার মধ্যে কি আছে? কি আছে? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যাই ছিল, আমি এটা বলতে পারবো না কি লক্ষ টাকার দামি কোনো জিনিস আছে, আমি এটা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল, কোনো বর্ণনাকারী বলেন যে রান্না করে যে চুলার মধ্যে, চুলার ছাইও নাকি ছিল এটার মধ্যে, এরপরে কাপড় সেলাই করার যে সুইও নাকি ছিল এটার মধ্যে। আবার এক বর্ণনাতে পাওয়া যায় যে জামার বোতাম আছে, জামার বোতাম এটাও নাকি ছিল এটার মধ্যে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মুচকি হাসি ছিল, আর ওই কাপড়ের পোটলাটা খুলতেছিলেন। তো খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন, সুই আছে, চুলার ছাই আছে, জামার বোতাম আছে, কিছু কাঁচা পয়সা আছে, আরও কিছু আছে পোটলা খুলে। তো এটা খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি যে সিদ্দিক আকবর যা আনছে এটা দিয়ে তো আমার যে প্রয়োজন তার কিছুই হবে না, নবী এটা বলেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিলেন, ইসলামের কাজে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ যতটা সহযোগিতা আমাকে করেছে এর মতো সহযোগিতা আর কারো সম্পদ করতে পারেনি, এতটুকুতেই। তো এক হলো গিয়ে দিকে 8টি সাবজেক্ট এক আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে এই যে বিষয়গুলো আছে 8টি, এটা মানুষকে দুনিয়ার প্রতি ধাবিত করে। যদি তোমরা কামিল ইমানদার হতে চাও তবে এ সকল বিষয় যা আছে পৃথিবীতে সবচাইতে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে। আর একদিকে সিদ্দিক আকবরের প্র্যাকটিক্যাল, তাই না, যা কিছু ছিল নিজের ঘরের মধ্যে সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে রেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটাই আছে আমার কাছে। তো যদি আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এর বর্ণনা করতে চাই, জুনায়েদ ভাই কালামে বললেন না, তার বয়ান করা কার পক্ষে সম্ভব? কারো পক্ষেই সম্ভব না। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নবীর সাথে কেমন ছিল, এই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সুলাইমান ভাই তুলে ধরলেন। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পরের ঘটনা, এটা হিজরতের, আর এই রাত ছিল হিজরতের রাত, এর অনেক দিন পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে ওই রাতে এমন ঘটনা ঘটেছে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, একটা উদাহরণ দিব আমি, কামরুজ্জামান ভাই, সুলাইমান ভাই, দেশের বড় বড় পদে যারা আছে, মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে, তাদের কিছু সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয়ভাবে যে আমাদের দেশকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি, বা আমরা কতটুকু প্রজেক্ট আমাদের লসের মধ্যে আছে, এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, সামনের দিনগুলো কিভাবে আমাদের অতিবাহিত হবে, দেশের মানুষ ভালো কিভাবে থাকে, একটা বৈঠক তাদের হয়, হয়তো হতেই থাকে। দাওয়াত ইসলামের মধ্যে হতে থাকে পরামর্শ সভা, যে আগামী 1 বছর আমাদের বাংলাদেশ আমরা কিভাবে পরিচালনা করব। তো এমন একজন ব্যক্তি পার্সন থাকে এর মধ্যে যে সকল কিছুর পাওয়ার তার কাছে থাকে, তার সাথে যদি একটু গোপন কথা আলোচনা হয়ে যায় যে এভাবে পরিচালনা করতে চাই, ওর মধ্যে যদি আমি থাকি তো আমার মনটা কত খুশি হয় যে আজ আমি এমন একজন ব্যক্তির সাথে পরামর্শ সভায় ছিলাম, আমি ছাড়া দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ দেশের পুরা কথাগুলো, অর্থাৎ পুরা রাষ্ট্রটা কিভাবে সে পরিচালনা করবে সব আমাকে জানিয়েছে। এটা একটা সাধারণ মানুষের কথা বললাম, একজন সাধারণ ব্যক্তি, একজন এমপি হতে পারে, একজন মন্ত্রী হতে পারে। আর যেখানে দোনো জগতের মালিক ও মুক্তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছুর চাবি দিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক রাত অতিবাহিত করা, এক রাতও নয়, কিছু অংশ। ঘর থেকে বের হলেন আর গুহা পর্যন্ত গেলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে তোমার এই এক রাতেরই
যতটুকু তুমি অর্জন করেছো এক রাতে, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ক্লোজ, আর কেউ ছিল না। হুজুর হয়তোবা কষ্টের কথাগুলো শেয়ার করছেন, হয়তোবা হুজুর সেখানে আপনার নিজের ভবিষ্যৎ প্ল্যানিংগুলো শেয়ার করছেন, হয়তোবা সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথাগুলো শেয়ার করছেন, হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরও এমন কিছু দেখিয়েছেন সিদ্দিক আকবরকে পৃথিবীতে আজ পর্যন্ত তা কেউ জানেও না। এমনও তো হতে পারে সিদ্দিক আকবর শেয়ার করে নেই কারোর সাথে। এমনও কিছু হতে পারে যে এমন কিছু বলেছেন, এমন কিছু দেখিয়েছেন, এমন কিছু শুনিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যা আজ পর্যন্ত কেউ জানেই না আর দেখেই নেই। এমনও তো হতে পারে সেই রাতটা এমনই ছিল। তো এক রাত যদি এমন হয়ে থাকে সিদ্দিক আকবরের নসিবে, যা অন্যান্য সাহাবা একরাম বলে, হ্যাঁ সিদ্দিক আকবর আমার সারা জীবনে আমল নিয়ে নাও, কিন্তু ওই একটা রাত যদি আমাকে দিয়ে দিতে তুমি, আল্লাহু আকবার। জি কামরুজ্জামান। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, প্রিয় নবীর জিয়ারত করা, যদি দুনিয়াবি আমরা উদাহরণ দিতে চাই, যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, মহব্বত করে, তো তাকে দেখার জন্য একটি আপ্রাণ চেষ্টা থাকে। উদাহরণস্বরূপ আপনি দেখে নেন, মা যদি তার ছোট সন্তানকে সারাদিন না দেখে, মা কিন্তু অস্থির হয়ে যায়। আরে আমার সন্তানটা কোথায় গেল দেখছে না কেন, বাবা কোথায়, অস্থির হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে সন্তান যদি তার মাকে না দেখে, ছোট সন্তান, সে অস্থির বোধ করে, অস্থির হয়ে যায়। আবার এমন দেখা যায় ছোট সন্তান কারো কাছে থাকে না, শুধু তার মার কাছে থাকে, মাকে পেয়ে সে খুশি হয়ে যায়, সব দুঃখ ভুলে যায়। তো একজন প্রেমিক তার প্রেমিকাকে তেমন ভালোবাসে, তার জিয়ারত করতে চায়, দেখতে চায়, কথা বলতে চায় দুনিয়াবি লেভেলে। আর যেটা যদি আমি বলি, সব কিছু, এক কথায় সব কিছু যিনি, তিনি হচ্ছেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যখন কোনো পেরেশানি থাকে, কোনো অভাবে থাকে, কোনো অশান্তি বোধ করে আপনার জিয়ারতে আসি, আর আপনাকে দেখলে আমাদের সকল দুঃখ দুর্দশা চলে যায় আপনার জিয়ারত করলে। বলি ইয়া রাসূলুল্লাহ, আজ তো আমরা আপনার সামনে আছি, আপনিও আমাদের সামনে আছেন, আমরা আপনার জিয়ারত করছি, কিন্তু যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাসরে চলে যাবেন, তো আপনি তো জান্নাতে আলিশান মাকামে থাকবেন, নবীদের সাথে থাকবেন, কিন্তু আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দানও করে, আপনার লেভেলে তো থাকবো না, আপনার স্টেপ পর্যন্ত আমরা তো যেতে পারবো না। কিভাবে পাবো আমরা তো উম্মতি। হ্যাঁ, আপনি থাকবেন এক জান্নাতে, আমাদেরকে আল্লাহ রাখবে আরেক জান্নাতে, আপনাকে না দেখে কিভাবে থাকবো, তখন কিভাবে থাকবো? আল্লাহু আকবার। তো এই প্রশ্ন যখন করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আনতা মা মান আহবাবতা, যদি তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, তুমি তার সাথে থাকবে। অপর হাদিসে বাগদাদ এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে ফামা রাআইতুল মুসলিমিনা ফারহাহুম বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা, যে এই কথা যখন নবী পাক ইরশাদ করলেন, আনতা মাহামান আহবাবতা, তুমি তার সাথে হবে যাকে তুমি ভালোবাসো। তো হযরত আনাস বলেন যে ইসলাম আবির্ভাব হওয়ার পরে ফামা রাআইতুল মুসলিমিনা, যে আমি মুসলমানদেরকে দেখিনি, ফারহাহুম বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা, যে নবী করিম এই বাণী ইরশাদ শ্রবণ করে যে মুসলমানরা এত খুশি হয়েছে ইসলাম আবির্ভাব হওয়ার পর, আমি আর দেখিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কথা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি মহব্বত করো। ইসলামের সূচনা থেকে এই পর্যন্ত মুসলমানকে এত খুশি হতে দেখিনি যেদিনকে আমার নবী হাদিসটা বলছেন, ওই দিন যত খুশি হয়েছে। অর্থাৎ এক মুসলমান পৃথিবীতে যাকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যেও তার সাথে থাকবে। তাই তো সাহাবায়ে কেরাম উৎফুল্ল হয়ে আছে, আর আমরা তো কাকে ভালোবাসি? নবীকে ভালোবাসি। নবী ছাড়া এমন কে আছে যে আমরা তাকে ভালোবাসবো না? সুবহানাল্লাহ। এক হাদিসটাই, একটি হাদিসই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের প্রশান্তি দিয়ে দিয়েছে, তাই না? যে আমরা ভালোবাসবো যাকে, থাকবো তার সাথে, ভালোবাসবো যাকে কিয়ামতের ময়দানে উঠবো তার সাথে, ভালোবাসবো যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার প্রতিবেশী বানিয়ে রাখবেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দোয়া যখন শিখিয়েছেন আমাদেরকে, কি চমৎকার দোয়াই শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার প্রতিবেশী বানিয়ে নিন আমাদেরকে। দোয়া শিখিয়েছেন, তো কি চমৎকার দোয়া শিখিয়েছেন। জান্নাতেই যখন থাকবো আল্লাহ, তো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী বানিয়ে দাও আমাদেরকে, যেন ওই জান্নাতে থাকতে পারি যেখানে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। তো জান্নাতের প্রতিবেশী আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ ভাই, আপনি আমির আহলে সুন্নাতের কথা বলছেন, যেহেতু নবীর প্রেমের কথা আসছে, আল্লাহ আল্লাহ, এমন ব্যক্তির কথা না বললেই না যিনি হাজারো লক্ষ কোটির যুবকের অন্তরে নবীর প্রেম ঢুকিয়েছেন, নবীর প্রেম দিয়েছেন আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে হাজারো যুবক নবীর প্রেম পেয়েছেন। আমি আসলেই আমরাও জানি যে চ্যানেল দেখে কেউ
কান্না করে বা চ্যানেল দেখে কেউ কান্না করে, এটা আমরা তাসাব্বুরে বা চিন্তায়ও ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত ওই ব্যক্তি যে আলহামদুলিল্লাহ আজকে মানুষ চ্যানেলের সামনে বসেও আলহামদুলিল্লাহ মুর্শিদ আমির আহলে সুন্নাতকে দেখে মদিনার ছবি দেখে কান্না করছে। রাইট, আলহামদুলিল্লাহ। কেন মদিনাকে আমাদের চেয়ে পিছনে বলবো? তো যেখানে 2 ঘন্টা সেখানে আমিরুল সুন্নাত সেটাকে ঘুরিয়ে 22 ঘন্টা বানিয়ে বলছেন আমরা মদিনা থেকে 22 ঘন্টা পিছনে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন মন মানসিকতা দিয়েছেন শাইখে তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অন্তরে। কখনোই এভাবে আমিরুল সুন্নাত কোনো শব্দ ব্যবহার করেন না যে শব্দের মধ্যে সামান্যতম ইয়া আসে, মানে কি বলে, ভাব চলে আসে। হ্যাঁ, কিছু ভাষার মধ্যে কিছু ভাব চলে আসে, এটাও আমিরুল সুন্নাত পছন্দ করেন না। দেখবেন একটা কোর্স হয় দাওয়াত ইসলামীতে, ইসলাহে আমল কোর্স, আমল সংশোধনীয় কোর্স। এই কোর্সের মধ্যে তাসবিহ পাঠ করা এটা একটু প্র্যাকটিক্যাল করানো হয়। হয়তো আপনারা যারা করছেন ইসলাহে আমল কোর্স আপনারা দেখেছেন তাসবিহ কিভাবে পাঠ করবে এটার প্র্যাকটিক্যাল করানো হয় মসজিদের যে লাইনগুলো আছে, নামাজের কাতারগুলো আছে এটাতে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কোর্স মজলিসের মাধ্যমে এটা বলেন, যখন ইসলামী ভাই এক দিক থেকে আরেক দিকে যাবে, যেমন উত্তর দিক থেকে দক্ষিণে যাবে, তখন সে যদি চায় তো মদিনাকে সামনে রেখেই ঘুরতে পারে। তো প্র্যাকটিক্যাল কোর্সের মধ্যে দেখানো হয় কিভাবে আপনি হাঁটবেন এবং মদিনাকে সামনে রেখেই আপনি ঘুরতে পারবেন। অনেক সময় না বোঝার কারণে মদিনাকে পিছে রেখে ঘুরে যায় মানুষ, বা কাবাকে পিছনে রেখে ঘুরে যায়। তো আরও সিস্টেম আছে, মদিনাকে সামনে রেখেও আপনি ঘুরতে পারবেন। এটাও এক নিয়ামত আমি বলবো দাওয়াত ইসলামী থেকে পাওয়া আমাদের, যে কিভাবে সম্মান করতে হবে মদিনাকে, কিভাবে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা এজন্যই কি আমার রসুল সেখানে আছেন, আর রসুলের পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আছেন। আল্লাহ তাআলা উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, আর আলোচনা করব এভাবেই কোনো না কোনো বিষয় নিয়ে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনীর একটা দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়ে দুরূদ আল্লাহ তাআলার আদেশে, কেনই বা পড়ব না আমরা, কেনই বা পড়ব না আমরা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আমি মন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি মন সুন্নি জামিল কাদেরি মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা, আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার
सलातो व सलाम अर्शे आज़म मेरे तारोकार अर्शे आज़म मेरे तारोकार सलातो व सलाम है मदीना से जो बादशाह सलातो सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার